মনটা একটা কফি চুমুক দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। এতটা রেসপন্স, এতটা ফিডব্যাক পাবো সেটা কিন্তু আমার মাথায় ছিল না। এতটা অ্যাপ্রিসিয়েশন রিয়েলি ইজ অ্যাবসার্ড অ্যান্ড স্ট্রেঞ্জ। আমার আর পাঁচটা টিনেজ গার্লফ্রেন্ড হলে আমি 100টা টিভিসি শেষ করব। কিছু স্ল্যাং শব্দ বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করা হয়। দরকার হলে আমার জীবন চলে যাবে, তো আমি কোনো স্ল্যাং শব্দ বা ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করবো না। বায়াসড মুখের চাকারে কোনো হবে না। বাংলাদেশের ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে। ভালো লাগছে, কারণ যত বেশি এই ধরনের সবগুলো হবে সাউথপুল, মানে আমি যেখানে এসেছি এটা হচ্ছে উত্তরা 13 নম্বরের মোড়ে, জমজম টাওয়ার ঠিক উল্টো দিকে সাউথপুল। যে ভদ্রলোক দিয়েছে কাশেম ভাই খুবই ভালো মানুষ। তো সো দ্যাট আমরা সবাই মিলে দলে দলে যদি সাউথপুল আসি, অ্যাটলিস্ট মনটা একটা কফি চুমুক দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। সে কারণে আমারও আশা, আর কিচ্ছু না। ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে বেশ কমফোর্টেবল এবং হ্যাং আউট করার মতো একটা গুড প্লেস। বিশেষ করে ইয়াং ছেলেমেয়েদের জন্য তো অবশ্যই ফ্যামিলি নিয়ে বসার মতো খুবই সুন্দর এনভায়রনমেন্টস, তাই মনে হয়েছে। আমি অলরেডি ভ্যালেন্টাইনে 2টো কাজ করে ফেলেছি। ঈদের নাটকগুলো, কারণ ঈদ তো ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে, মার্চেই তো ঈদ। সো দ্যাট ঈদের বেশ কিছু কাজ নিয়ে কথা হচ্ছে, আর গতানুগতিকভাবে সিরিয়ালগুলো কাজ করছি আর কি। ফিল্ম রিসেন্ট আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, ব্ল্যাক মানি, রাহান রাফির, তো ওটা শেষ করলাম। মাশাআল্লাহ আমি এই বছর তিনটি ছবি সিরিজ করেছি, 3টি রিলিজ হয়ে গেছে। ফারুকি ভাই 840, মোস্তফা সরোয়ার ফারুকি ভাই, আরেকটা নাম ভুলে গেছি, আমি সরি। ভালো, মানে বছর শেষে এতটা রেসপন্স, এতটা ফিডব্যাক পাবো সেটা কিন্তু আমার মাথায় ছিল না। কারণ হচ্ছে ডে বাই ডে যারা ছবি দেখে, ছবির দর্শক, তাদের কিন্তু রুচিও চেঞ্জ হয়। তো সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওদের কাঙ্ক্ষিত জায়গাগুলো রাহান রাফি, মোস্তফা সরোয়ার ফারুকি ওনারা পূরণ করতে পারছে বলে মনে হচ্ছে। কারণ এইরা খুবই স্মার্ট, আজকালকার ইয়াং ছেলেমেয়েরা এত বেশি স্মার্ট। ওনারা তার্কি ছবি, ইরানি ছবি, বাইরের বেশ ভালো নাম করা ছবিগুলো দেখে তারপরে কিন্তু বাংলাদেশের ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মগুলো দেখে। সো সেখানটায় এতটা অ্যাপ্রিসিয়েশন রিয়েলি ইজ অ্যাবসার্ড অ্যান্ড স্ট্রেঞ্জ। আমি মজা করে বলি আমার আর পাঁচটা টিনেজ গার্লফ্রেন্ড হলে আমি 100টা টিভিসি শেষ করবো। আমি মানে বাংলাদেশে হায়েস্ট যে এত টিভিসি করেছে এত অল্প সময়, প্রায় 12-13 ইয়ার্সে প্রায় 95 নাম্বারস টিভিসি করেছে। এটা হচ্ছে আপনাদের মতো সুইট সাংবাদিকদের একটা প্রেজেন্টেশন, একটা কী বলবো, একটা ভালোবাসা ছিল বিধায় এতগুলো কাজ করতে পেরেছে অবলীলায়। না, সিরিয়াল যেগুলো করছি, কায়সার আহমেদ মাশাআল্লাহ উনি হজে গেছেন, তো কায়সার ভাই কাজ করছি গোলমাল। ওনার আরেকটা নতুন সিরিজ উনি যাওয়ার সময়, হজে যাওয়ার সময় বলে গেছে ওটা করতে হবে। আমি সিরিয়াল করছি ইমরান হাওলাদারের, সেটা করছি। আমি তপু খানের করছি, আমি তাসদিকের করছি। আমি মনে হয় 5টা সিরিয়াল করছি। মাশাআল্লাহ সবগুলোরই রেসপন্স বেশ ভালো। একক নাটকগুলোতে সবগুলোতে না, বেশ কিছু নাটকে কিছু স্ল্যাং শব্দ বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করা হয়। আপনারা জানেন, আপনিও মাঝখানে জানেন, আমিও আপনার কাছে অনেক ইন্টারভিউ দিয়েছি এবং আমি এটাতে বেশ সোচ্চার আজকে প্রায় 9 বছর ধরে। দরকার হলে আমার জীবন চলে যাবে, তো আমি কোনো স্ল্যাং শব্দ বা ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করবো না। সম্প্রতি না পারতে বলেই ফেলি, সম্প্রতি আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, আপনি গিয়েছেন নিশ্চয়ই, তো সেখানে আপনি দেখতে পেয়েছেন আমি ছাড়া বাকিরা কী পরিমাণ ডট করেছে সেটা বুঝতেই পারছেন। তো আমি ওনারা যাই ওগুলো বলা ঠিক না, আমি চেষ্টা করব দর্শকদের কথা চিন্তা করে, বিশেষ করে এই প্রজন্ম, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আমি কোনো স্ল্যাং শব্দ উচ্চারণ করব না। আমার এই দুটো নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত বায়াসড মুখের চাকারে কোনো হবে না। ওপার বাংলা এপার বাংলা আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমি 5 মাস হয়েছে আমি ওপারে গিয়েছিলাম। ওপারে বলতে কলকাতায় গিয়েছি। সেখানকার দর্শকরা আমাকে জেগে ধরেছে, তোমাদের দেশের নাটক, তোমাদের দেশের ওয়েব সিরিজ এত স্ট্যান্ডার্ড হয়েছে, এত ভালো ভালো গল্প হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এবং তারা ভীষণ আপ্লুত এবং আনন্দিত যে বাংলাদেশের ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে। এবং আমাদের ফিল্ম, আপনি খুশি হবেন, আজকে প্রায় 6 বছর ধরে কানে যায়, পুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যায়। বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের প্রায় 6টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যায়।
দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, পুসান ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কানে গিয়েছে। সো বাচ্চা বাচ্চা ছেলেরা গেলিস পরা না, এত বড় এখানে রাশভারী কোনো জুলফিও নাই, একটা কিছু নেয় না, একদম বাচ্চা বাচ্চা এনারা কানে ছবি চলে যাচ্ছে। এটি বিশাল ব্যাপার আমাদের জন্য। আর ইদানিং খুব ভালো ভালো ছবি হয়েছে। শঙ্কর একটা দুর্দান্ত ছবি হয়েছে। মেজামিন, তোমাকে অনেক ধন্যবাদ দুর্দান্ত অ্যাক্টিংয়ের জন্য। সত্যি আমি স্ল্যাং শব্দ দিব না, যে আমি স্ল্যাং শব্দ পারি না, শিখায়নি, আমার বাবা মা শেখায়নি। আই এম সরি ভাই। মুখির জায়গায় যোগাযোগ করা দরকার নাই। মুখির জায়গায় রেখে যারা ফিল্ম বানায় এপার ওপার বাংলা সব এক নামে চিনে। নিজের কথা এইভাবে ঢোল পিটিয়ে লাভ নেই। আমি ওই জিনিসটা পারি না বলে আমি পারি না, হয়তো আগামীতে নাও দেখতে পারেন, কারণ আমি স্ট্রিক্টলি অ্যানাউন্স করেছি যে আমি ডাবল মিনিং বা স্ল্যাং শব্দ উচ্চারণ করবো না। 5-7 বছর আগেই কানে চলে গেছে। সো কম্পেয়ার করার মতো জায়গা তো খুঁজে পেয়েছে বাংলাদেশের ইয়াং ট্যালেন্ট, কী বলবো, ডাইনামিক কিছু ডিরেক্টরস অবশ্যই পেয়েছে। দর্শক কিচ্ছু বলবো না, বাংলা গান শুনবেন, বাংলা ছবি দেখবেন, বাংলা গান শুনবেন এবং শুদ্ধ উচ্চারণ এবং স্ল্যাং শব্দের বিরুদ্ধে থাকবেন। দেশ টিভির সাথে থাকবেন, আবারও বলছি দেশ টিভির সাথে থাকবেন। বেস্ট অফ লাক।